কোথাও গেলে আমাদের বড় সমস্যা হচ্ছে আমাদের মোবাইলে চার্জ থাকে না। দেখা যায় আমাদের ফ্রেন্ডের মোবাইলে চার্জ থাকে বেশি এবং আমাদের মোবাইলে চার্জ থাকে কম। তখন কিন্তু চাইলেই আপনাদের ফ্রেন্ডের মোবাইল থেকে আপনাদের ফোনে চার্জ কিন্তু শেয়ার করে নিতে পারেন। যেভাবে আপনারা ফাইল শেয়ার করেন একইভাবে আপনারা কিন্তু চাইলে চার্জ শেয়ার করে নিতে পারেন। তো আজকের ভিডিওতে আমি এমনই একটা উপায় দেখাবো যে আপনারা চাইলেই এক ফোন থেকে অন্য ফোনে খুব সহজেই কিন্তু চার্জ শেয়ার করে নিতে পারেন। তো সেই জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। এখানে আমার এই দুইটা মোবাইল, আমার এই মোবাইলটা চার্জ বেশি আছে এবং এই ছোট মোবাইলটা চার্জ কম আছে। তো আমি এই বড় মোবাইলটা থেকে এই ছোট মোবাইলে চার্জ নিয়ে যাব। আপনাদের ভালো বোঝাবার স্বার্থে আমি দুইটা মোবাইলই নিলাম। তো এখানে যে এই ভিভো মোবাইলটা আছে এই মোবাইলটা আমার চার্জ বেশি আছে। তো এই মোবাইলটা থেকে আমার যে এই পাশে যে ছোট মোবাইলটা আছে এই মোবাইলটা আমি চার্জ শেয়ার করব। মানে একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে চার্জ নেব। আমি এই মোবাইলটা অন করে দেখাচ্ছি, দেখুন এই মোবাইলটা ঠিক আছে, সম্পূর্ণ ওকে। এখন দুইটা মোবাইল পাশাপাশি রাখবো এবং আপনারা ভালো করে একটু লক্ষ্য করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এখন আমাদের দরকার হবে কেবল, মানে আমরা যে ফোনটাকে চার্জ দিব সেই ফোনটার যে কেবলটা আছে সেইটা দরকার হবে। তো আমি এই আমার ছোট মোবাইলটা চার্জ দেবো, এই জন্য ছোট মোবাইলটার যে কেবলটা টাইপ বি সেই কেবলটা নিয়ে আসলাম এবং এই ছোট মোবাইলটার পিছনে সেট করে দেবো। যে মাথা দিয়ে আমরা চার্জ দিই সেই মাথায়, এবং অন্য যে মাথাটা এই মাথাটায় আমরা ওটিজি সেট করব। আর এই ওটিজিগুলো আপনারা বাজারে পেয়ে যাবেন 30 টাকা কি 40 টাকা নিতে পারে। আপনারা টাইপ সি অথবা টাইপ বি যে কোনো একটা নিতে পারেন আপনার মোবাইলে যেটা দরকার। তো এখন এই ওটিজিটা আমি এই যে কেবলের অন্য যে মাথা আছে এই মাথায় সেট করে দেব। বিশেষ করে ভিভো মোবাইলটা টাইপ সি ব্যবহার করা হয়, তো এই জন্য আমি টাইপ সি ওটিজি নিছি। তো এখন আমি এই ওটিজির মাথাটা আমি ভিভো মোবাইলের সাথে কানেকশন দিয়ে দেবো। এখন দুইটা মোবাইল আমি পাশাপাশি করে নিব যেন দেখা যায় ভালো। তো এখন আমি ভিভো মোবাইলটার লকটা খুলে নেব। তো লকটা খুলে ভিভো মোবাইলের সরাসরি সেটিংয়ে চলে যেতে হবে। তো সেটিংয়ে গিয়ে উপরে যে সার্চ অপশনটা আছে এখানে সার্চ দিতে হবে ওটিজি লিখে। আমি আবার বলছি, প্রথম লিখবেন ও, তারপর টি, তারপর জি লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর এখানে ওটিজি অপশন এসে যাবে, ওটিজির উপরে ক্লিক দেবো। তারপর নিচে দেখুন ওটিজি এবং পাশে একটা টিক মার্কের একটা অপশন আছে, এই টিক মার্কটা আমরা এখানে দিয়ে দেবো। সাথে সাথে দেখুন এখন কিন্তু আমাদের এই ফোনে চার্জ হচ্ছে। এই মোবাইলটা আমি আপনাদের দেখাচ্ছি ভালো করে দেখুন, চার্জ কিন্তু হইতে আছে। এখন আমার ভিভো মোবাইলটা থেকে এই মোবাইলে কিন্তু চার্জ হইতে আছে। এখানে ভিভো মোবাইলের যতটা বেশি চার্জ থাকবে তত দ্রুত কিন্তু চার্জ হবে এই মোবাইলে। এখন এটা অফ করে দিই, দেখবেন যে সাথে সাথে চার্জ হওয়া বন্ধ হয়ে যাবে। পুনরায় অন করে দেব, আবার কিন্তু চার্জ হবে। এখানে কিন্তু অনেকের মোবাইলে কিন্তু ওটিজি ভিতরে গিয়ে অন করতে হয় না, অটোমেটিক অন হয়ে যায়। তারা সরাসরি লাইন দেওয়ার সাথে সাথে কিন্তু চার্জ হয়ে যাবে। তো যাদের মোবাইল হবে না এরকমের ভিতরে গিয়ে সার্চ দিয়ে ওটিজি লিখে এভাবে আপনারা মোবাইলে চার্জ দিতে পারবেন। একটু দেরিতে চার্জ হলেও আপনারা সমন্বয় করে নিতে পারবেন। তো সেজন্য দরকার হবে একটা কেবল এবং ওটিজি। আর এই ওটিজি কিন্তু আপনারা মানি ব্যাগে রাখবেন, কারণ ওটিজি খুব বিভিন্ন কাজেই দরকার হয়। এভাবে আপনারা যে ফোনে চার্জ বেশি থাকে সেই ফোন থেকে আপনাদের ছোট যে ফোনগুলো আছে সেই ফোনগুলোয় চার্জ শেয়ার করে নিতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো